আপনার যদি রাত্রে ঘুম আসে না, দেখবেন আপনি ঘুম আসে না, ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, আপনি একটু আস্তে করে শুরু করে দেন সুবহানাল্লাহ 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 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 34 বার পড়েন। রাসূল বলেন দেখবা এটা শেষ করার আগে আগে 100% গ্যারান্টি ঘুম আসবে। কি শেষ করার আগে আগে কি দেখছেন? আচ্ছা, কখনো খেলার দোকানে, চায়ের দোকানে বসে টেলিভিশন দেখতে দেখতে কাউকে ঝিমুতে দেখেছেন? মাফ করো, কি খায়? আল্লাহ মাফ করে দেয়। জীবনেও না। আচ্ছা, 3টা বাজে খেলা দেখতে দেখতে ঝিমায় গেছে গা, দেখছেন কোনোদিন? প্রশ্ন হলো, এত রাত্রে খেলা দেখতে দেখতে ঝিমায় না, লেকিন মসজিদে খতিব সাহেব বয়ান শুরু করতে দেরি, ঝিমাইতে দেরি নাই। আরে কথা ঠিক না বেশি করে? আচ্ছা, কথা ইংলিশের কাজ সাজেছেন। না 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 না, ওখানে ঘুমায় না কেন? এখানে ঘুমায় কেন? ওখানে ওখানে ওটা কাটার বিছানার জন্য ঘুমায় না, ওটা আগুনের আগুনের জন্য ঘুম আসে না, এটা রহমার রহমের জন্য ঘুম আসে, এটা ফুলের বিছানা এজন্য ঘুম আসে, ওটা কাটার বিছানা এজন্য ঘুম আসে না। এজন্য ফেসবুক খুললে ঘুম আসে না, ঘুম যায়, ঘুম চলে যায় না, ঘুম আসে। জোরে কয় না? ফেসবুকে ঘুম মারতে 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 শেষ তক দেখবা দেমাগে আর কিছু ধরে না। কথা ঠিক না ব্যাটি বলেন? দেমাগে আর কিছু কি? আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোন দেশে? প্রশ্ন, উত্তর হলো পৃথিবীর যে দেশ সুখের ঠিকানা সবচেয়ে সুন্দর, পৃথিবীতে যেই দেশটা সবচেয়ে বেশি সুন্দর, পৃথিবীতে যেই দেশের কি বলে মাথা আয় সবচেয়ে বেশি, পৃথিবীর যেই দেশটার সর্বোচ্চ আয়, পৃথিবীর যে দেশটা সবচেয়ে বেশি সুন্দর, ওই দেশটা সবচেয়ে বেশি আত্মহত্যা, ওই দেশের নাম সুইজারল্যান্ড। কি? আচ্ছা, এত সুন্দর দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? আত্মহত্যার জন্য ফার্ম আছে, ফার্ম। আত্মহত্যার জন্য কি করতে হয়? আপনি লাইন লাগান, সিরিয়াল দেন, ফিস দাখিল করি, ফর্ম পুরা করেন, আপনাকে কল করা হবে, আপনার সিরিয়াল ডিসেম্বরের 16 তারিখ। নাউজুবিল্লাহ বলেন। হাসছো কেন তোমরা? পৃথিবীর যে দেশে এখন এই আজকের এই সমাজে সুইজারল্যান্ডে কোনো জেলখানা নাই। বলে জেলখানা নাই কেন? বলে অপরাধী নাই, এই জন্য জেলখানা নাই। জেলখানা সব তালা লাগাই দিছে, জেলখানা নাই। কিনলে অপরাধী নাই, জন্য জেলখানা নাই। ইটালির রোম শহরে শুধু 2টা ওষুধের দোকান আছে। আরে কয়টা ওষুধের দোকান? কয়টা? কি পরিমাণ সুখী ওই মানুষগুলো! ওই ওষুধের দোকান দুটোটাই সরকারি। দাঁতের ব্রাশ আছে না, ব্রাশ, কানাডা ব্রাশ দোকানে বিক্রি করে না যতক্ষণ না কোনো ডেন্টিস্ট সাজেস্ট না করে। বুঝে নাই? কোনো ডেন্টালিস্ট কি করতে হবে? প্রেসক্রিপশন লিখতে হবে, না তোমাকে কি দিবে না, ব্রাশ বিক্রি করবে না। গোবর ওষুধের মতো। ডাক্তার লেখা ছাড়া কি দেয় না? ঘুমের ওষুধ যেমন দেয় না, ডাক্তার লেখা ছাড়া কি দেয় না? ব্রাশ বেচে না। কি আশ্চর্য কথা! গোটা এক দেশে ওষুধের দোকান 2টা, তাও ক্রেতা নাই। বুঝেন না কথা? কি নাই? কিনলে না চোর আছে, না ডাকাত আছে। আচ্ছা, জুতা চোর আছে। অসংখ্য দোকান এখন আছে, অসংখ্য দোকান, যে দোকানে কোনো একজনও কি নাই, মানুষ নাই, বেচন্যাও নাই, কর্মচারীও নাই, টিয়ালন্যাও নাই। আরে বুঝেন নাই? শুধু কি আছে? মাল আছে। বলেন, শুধু কি আছে? ওরা নিশ্চিত আমাদের এই দোকান থেকে কেউ মাল তুলে নিবে না, যেই নিবে সেই বক্সে টাকাটা রেখে চলে যাবে। কি পরিমাণ নিরাপদ শহর! লেকিন লেকিন আত্মহত্যা কেন বেশি? কোনটা না থাকার কারণে আত্মহত্যার প্রবণতা? শুধু ঈমান না থাকার কারণে। কথা ঠিক না ব্যাঠি বলেন? শুধু কোনটা না থাকার কারণে? সব আছে, কোনটা নাই? ঈমান নাই। শুধু মূলটা নাই। আহা, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ, একবার আমি এই জুব্বা গায়ে দিয়ে হুজুর রুমে গেছিলাম ছাত্র জীবনে। হুজুর বলে, কোত্তার ব্যাট তো ডল লাগাইও, চিটাঙ্গের ভাষা, কোত্তার ব্যাট তো ডল লাগাইও, ভিতরে মাল আছে নি।
খেয়াল করেন নাই না কি মানে এর আমল কিছু আসেনি না, শুধু কোত্তাটাই ভিনছ। আমরা কোত্তা বড় করে ভিন্দি না। বাহারাল ওদের বাহিরের সব আছে, লেকিন ভিতরে কি নাই। এই জন্য ওদের জীবন কি অশান্ত। পুরো রবিবার থেকে শনিবার পর্যন্ত মাল কামায়, আর রবিবারে গিয়া খরচ করে। সবগুলো ক্লাবে নিয়ে খরচ করে চলে আসে। এটাই জীবন, এটাই দুনিয়া, এটাই স্বর্গ, এটাই নরক, সব এটা। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের জীবন মসজিদের জীবন, মাশাআল্লাহ মসজিদে চাটা একটা বিষয় ঘুমা। আরে কথা ঠিক না বেঠি বলে না, তাইও লাগে না হুজুর, হাত করে দিলে কোন হাত মুড়ে দিলে ঘুমাইয়ে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।